নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে সাদর অভ্যর্থনা। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিস্তারিত জানব মিথুন রাশি 2026, মিথুন রাশিফল 2026। মিথুন রাশির মানুষদের 2026 সালে ঠিক কেমন কাটতে চলেছে। এই বছরে মিথুন রাশির মানুষদের জীবনে আসতে চলেছে নানা পরিবর্তন, দুর্দান্ত সফলতা। তবে কিছু কিছু বিষয়তে মাঝে মধ্যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে লক্ষ্য করা যাবে। চন্দ্র রাশি অনুযায়ী আমি এই ভিডিওতে আলোচনা করব মিথুন রাশির মানুষদের 2026 সালেতে কেমন থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, কেরিয়ার, চাকুরি, অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে এবং ব্যবসায়ীরা কি কি সফলতা পেতে লক্ষ্য করতে পারবে 2026 সালেতে এবং কি কি চ্যালেঞ্জের সম্মুখীনও হতে লক্ষ্য করা যাবে। এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে, সাথে থাকবে নক্ষত্রফল সহ সঠিকভাবে বিশ্লেষণ। আমি আশা করব পুরো ভিডিওটি মন দিয়ে দেখলে তাহলে পূর্ণাঙ্গভাবে জানা সম্ভব যে 2026 সালে মিথুন রাশির মানুষদের কাছে কি কি ঘটতে চলেছে। বছরের প্রথম দিকেতেই রাশির সপ্তম এবং দশম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে এবং জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ কর্কট রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে। আর 2026 সালে কোনো কিন্তু শনির ঢাইয়া অথবা শনির 7.5ও চলবে না চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশির মানুষদের। রাশির অষ্টম এবং নবম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে বা করছেও কিন্তু এখন থেকেই এবং 2026 সালে কিন্তু রাশির দশম ভাবেই গোচর অবস্থান করবে শনি গ্রহ। এবং দেবগুরু বৃহস্পতি অনেক কিছুই মহা পরিবর্তন ঘটাতে চলেছে মিথুন রাশির মানুষদের জীবনেতে 2026 সালে। স্বাস্থ্য কেমন থাকবে মিথুন রাশির মানুষদের 2026 সালে? বছরের প্রথম দিকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে মিথুন রাশির মানুষদের বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে 60 বছর কাজের চাপ অনেকটাই কিন্তু বেশি থাকতে লক্ষ্য করা যাবে। বছরের প্রথম দিক থেকেই যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে, তাই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ এই সময় লক্ষ্য করা যাবে না মিথুন রাশির মানুষদের কাছে। কিন্তু জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে এবং উচ্চস্থ গোচর অবস্থান করবে। তার ফলেতে রাশির ষষ্ঠ ভাব, অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি কিন্তু থাকবে। তার ফলেতে কাজের চাপ অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময় থেকে এবং সেই কাজের চাপের ফলেতে কিন্তু বিশ্রামের অভাব ঘটতে লক্ষ্য করা যেতে পারে বা অনিয়মিত খাওয়া দাওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, অনিয়মিত খাওয়া দাওয়া, সঠিক বিশ্রামের অভাব এইগুলো লক্ষ্য করা যেতে পারে। অতএব জুন মাসের 2 তারিখ থেকে অবশ্যই কিন্তু খাওয়া দাওয়ার দিকেতে মিথুন রাশির মানুষদের খেয়াল রেখে চলা উচিত হবে এবং ডায়াবেটিক, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, লিভার বা হজম শক্তি সংক্রান্ত সম্পর্কিত কোনো সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু জুন মাসে 2 তারিখ থেকে লক্ষ্য করা যেতে পারে। তবে বলা যেতে পারে যে 31শে অক্টোবর থেকে এই রকম ধরনের স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্যাগুলো চলছিল তার থেকে কিন্তু অতি অবশ্যই নিয়ন্ত্রণ পেতে লক্ষ্য করা যাবে বা মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব। কারণ কি? কারণ দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে এই সময় থেকে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মিথুন রাশির মানুষেরা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে 2026 সালেতে। প্রথমে আসবো মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 15ই ফেব্রুয়ারি থেকে 30শে এপ্রিল, 12ই অক্টোবর থেকে ডিসেম্বর মাসের 22 তারিখ পর্যন্ত। এবং অবশ্যই কিন্তু এই সময়গুলোতে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খেয়াল রেখে চলা উচিত। বছরের বাকি সময়গুলো বড় কোনো চিন্তার কারণ কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাচ্ছে না, তাই অতি অবশ্যই বলবো তারিখগুলোকে কিন্তু নোট করে রাখা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 13ই এপ্রিল থেকে মে মাসের 7 তারিখ এবং 11ই জুন থেকে 12ই আগস্ট এবং ডিসেম্বর মাস কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে অতি অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। তবে
বছরের বাকি মাসগুলো কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু বড় কোনো চিন্তার কারণ একদমই লক্ষ্য করা যাচ্ছে না, তাই অযথা চিন্তা করে লাভ নাই। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 22শে এপ্রিল থেকে 13ই মে এবং 16ই আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের 5 তারিখ এবং ডিসেম্বর মাস, কিন্তু ডিসেম্বর মাসে বিশেষ করে বলবো 15 তারিখ থেকে সারাটি ডিসেম্বর মাস অবশ্যই কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খেয়াল রেখে চলা উচিত হবে। তবে বছরের বাকি মাসগুলো কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। অতি অবশ্যই বলবো বারবার করে যে ভিডিওটিকে ভালো করে দেখবার জন্য, তারিখগুলোকে নোট করে রাখবার জন্য, কারণ সারা বছরের কিন্তু দলিল হিসাবে কিন্তু আমি এখানে উল্লেখ করছি। এবার আসবো শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন কাটবে 2026 সালেতে মিথুন রাশির মানুষদের কাছেতে। বারবার করে বলবো চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু এটা আলোচনা করছি। 2026 সাল মিথুন রাশির শিক্ষার্থীদের কাছেতে কিন্তু যথেষ্টই উন্নতির বছর হতে লক্ষ্য করা যাবে। কারণ কি, জ্ঞানের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি জুন মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে। হ্যাঁ, রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি এবং রাশির পঞ্চম ভাব ও নবম ভাবে কিন্তু এই সময় পর্যন্ত গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি, পঞ্চম এবং নবম গোচর দৃষ্টি। তবে মনে রাখতে হবে বিশেষভাবে উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে বা উদ্দেশ্যে আমি বলবো যে রাশির নবম ভাবে রাহু গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে 2026 সালে নভেম্বর মাস পর্যন্ত। তাই নিজের কনফিউশনকে করায়ত্ত করা কিন্তু অতি অবশ্যই উচিত হবে শিক্ষার্থীদের, এবং বেশ কিছু উপায় বা টিপস আমি বলে দেবো, সেইগুলিকে কিন্তু পালন করা উচিত। না হলে অযথা কিন্তু শিক্ষার্থীদের কাছে তো হয়রানি মনে হতে পারে, যে কনফিউশন, হয়রানি, যে কি করব না করব, সেইটা কিন্তু একটা কনফিউশন থাকবে মনের মধ্যে। তাই অবশ্যই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো সারাটি বছর কারোর কথাতে কিন্তু প্ররোচিত না হয়ে পরিবারের সাথে বা নিজের গুরুজনদের সাথে পরামর্শ গ্রহণ করে যদি শিক্ষার ব্যাপারে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা যায়, তাহলে অবশ্যই কিন্তু সেই শিক্ষার্থীরা উন্নতি আরো বেশি পরিমাণে লক্ষ্য করতে পারবে। হ্যাঁ, আরো বেশি পরিমাণে উন্নতি লক্ষ্য করতে পারবে, উচ্চশিক্ষার ব্যাপারে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে। জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত রাশির দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর অবস্থান করবে। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান কর্কট রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে এই সময় পর্যন্ত। রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতিকে কিন্তু উচ্চস্থ বলে বিবেচনা করা হয়ে থাকে এবং দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থানের ফলে কিন্তু অবশ্যই দেখবে এই সময় থেকে অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে দেখবে যে কর্মমুখী শিক্ষার সাথে যুক্ত একটা সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। রিসার্চ সংক্রান্ত শিক্ষার ব্যাপারেতে অথবা কোনো প্রতিযোগিতামূলক শিক্ষাতে কিন্তু অংশগ্রহণের জন্য একটা ভালো সুযোগ কিন্তু মিথুন রাশির মানুষেরা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে। হ্যাঁ, খুব ভালোভাবে, দুর্দান্তভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অতএব শিক্ষার্থীদের কাছেতে সারাটি বছর কিন্তু কোনো না কোনোভাবে সুযোগ অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে মিথুন রাশির মানুষদের কাছেতে। অর্থাৎ 2026 সাল কিন্তু শিক্ষার্থীদের কাছেতে উন্নতির বছর হতে লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র নিজের কনফিউশনকে অবশ্যই নিজের নিয়ন্ত্রণে রাখা উচিত হবে এবং যে কোনো সিদ্ধান্তকে পরের প্ররোচনা দ্বারা কিন্তু প্ররোচিত হয়ে একদমই কিন্তু নেওয়া উচিত হবে না, তাতে কিন্তু ভুলভ্রান্তি বেশি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবার আসলে জন্ম নক্ষত্র অনুযায়ী শিক্ষার্থীদের 2026 সাল অর্থাৎ মিথুন রাশির শিক্ষার্থীদের 2026 সাল ঠিক কেমন কাটবে। প্রথমে আসবো মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাস থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত এবং মার্চ মাসের 26 তারিখ থেকে 31শে মে পর্যন্ত, জুলাই মাসের 4 তারিখ থেকে ডিসেম্বর মাসের 22 তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের কাছে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে, বা যথেষ্ট কিছু উল্লেখযোগ্য পরিবর্তন হওয়া সম্ভব বা উন্নতি হওয়া সম্ভব বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ বা নতুন কোনো অ্যাডমিশন গ্রহণ করবার কিন্তু সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে এই সময়গুলোতে। তাই অতি অবশ্যই তারিখগুলোকে নোট করে রাখা উচিত। পরবর্তী নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি থেকে কিন্তু অর্থাৎ 21শে জানুয়ারি থেকে বলবো যে মার্চ মাসের 4 তারিখ, এপ্রিল মাসের 6 তারিখ থেকে জুন মাসের 11 তারিখ এবং জুলাই মাসের 16 তারিখ থেকে কিন্তু
ডিসেম্বর মাস পর্যন্ত, একদম সারাটি ডিসেম্বর মাস পর্যন্ত শিক্ষার্থীদের কাছে যথেষ্টই কিন্তু উল্লেখযোগ্য পরিবর্তন হতে লক্ষ্য করা যেতে পারে, অথবা উন্নতি, অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের কোনো সুযোগ আসা, বা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার কোনো সুযোগ আসতেও কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। তাই অতি অবশ্যই তারিখগুলোকে নোট করে রেখো দয়া করে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাস থেকে মার্চ মাসের 15 তারিখ এবং 16 এপ্রিল থেকে 23 জুন পর্যন্ত এবং 29 জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্টই উল্লেখযোগ্য পরিবর্তন বা উন্নতি অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ বা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা ইত্যাদি কিন্তু যথেষ্টভাবে লক্ষ্য করা সম্ভব হবে। তাই শিক্ষার্থীদের কাছে পরিবর্তনের বছর, উন্নতির বছর 2026 সাল মিথুন রাশি মানুষদের কাছে হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে আমি আশা করব যে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। কারণ অনেক কিছু রিসার্চ করে কিন্তু এই ভিডিওতে আমি অনেক কিছু নক্ষত্রফল আমি প্রকাশ করেছি তোমাদের সামনেতে, এবং অতি অবশ্যই কিন্তু অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ থাকলো, তাতে আরও অনেক মিথুন রাশির মানুষেরা জানতে পারবে যে 2026 সালেতে কোন কোন সময়তে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। মনে করে ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে একদমই ভুলো না, কারণ এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে আলোচনা বা গুরুত্বপূর্ণ পোস্ট বা পরামর্শ কিন্তু দেওয়া থাকে। তাই মনে করে কিন্তু ফেসবুক পেজটাকে একদমই কিন্তু ফলো করে রাখতে ভুলো না। আজকেই কিন্তু সেই শুভ দিন, যে শুভ দিনেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। 2026 সালেতে নিজের ভাগ্যের দরজা খোলবার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু একটিবার সাবস্ক্রাইব করে রাখা উচিত হবে, কারণ আমাদের এই চ্যানেলেতে বাস্তবসম্মত জ্যোতিষ বিষয়ে কিন্তু পরামর্শ দেওয়া থাকে এবং সাথে সাথে তন্ত্র সম্পর্কিতও কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট বা পরামর্শ দেওয়া থাকে। তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না, এবং মনে করে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। মন থেকে ভক্তি ভরে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সে জয় মা তারা কথাটিকে লিখতে কিন্তু একদমই ভুললে চলবে না। মা তারার আশীর্বাদে কিন্তু অনেক কিছু মনস্কামনা বা মনোবাসনা তোমাদের কিন্তু অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালেতে। এবার আসবো যে প্রেম সম্পর্ক কেমন থাকবে মিথুন রাশির মানুষদের 2026 সালেতে। প্রেম সম্পর্কের দিকেতেও কিন্তু মিথুন রাশির মানুষেরা যথেষ্টই উন্নতি সারাটি বছর কিন্তু কোনো না কোনোভাবে লক্ষ্য করতে পারবে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে জুন মাসের দেখবে 18 তারিখ পর্যন্ত নতুন কোনো প্রেম যোগের সম্পর্ক বা নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়া, অথবা কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম যোগের একটা দুর্দান্ত কিন্তু সম্ভাবনা খুব ভালোভাবে এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। যদিও রাশির প্রথমভাবে দেবগুরু বৃহস্পতি জুন মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু গোচর অবস্থান করছে, আর এই গোচর অবস্থানের ফলেতে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যেতে যতই অবনতি হোক না কেন, হ্যাঁ যতই অবনতি হোক না কেন, নিজেদের মধ্যে হয়তো ঝগড়া হয়ে গেছে, কথাবার্তা বন্ধ হয়ে গেছে, নিজের উদ্দীপনাতে বা নিজের উদ্যোগেতে সম্পর্কের মধ্যে আবার কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। দুজনের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে, কারণ দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি অর্থাৎ পঞ্চম অমৃত গোচর দৃষ্টি কিন্তু রাশির পঞ্চম ভাবেতে জুন মাসের 1 তারিখ পর্যন্ত থাকবে। 22 নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রেম সম্পর্কের মধ্যে আরো অনেক কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কারণ কি? কারণ হচ্ছে রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবে এই সময়তে গোচর অবস্থান করবে। তার ফলেতে প্রেম সম্পর্কের মধ্যে দেখবে একটা আলাদাভাবে ফিলিংস আসা, আরো উন্নতি হওয়া এই সময়তে লক্ষ্য করা যেমন সম্ভব হবে, তেমনি কিন্তু নতুন প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ কারোকে ভালো লেগেছে, প্রপোজাল দিতে পারোনি, এই সময়তে একটা ভালো সুযোগ আসবে। তাই 2026 সাল প্রেম সম্পর্ক কিন্তু যথেষ্টই উন্নতির বছর হতে লক্ষ্য করা যাবে, যথেষ্টই উদ্দীপনার বছর হতে চলেছে এবং যথেষ্টই স্বপ্ন পূর্ণের বছর কিন্তু হতে লক্ষ্য করা যাবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী প্রেম সম্পর্ক কেমন থাকবে 2026 সালেতে মিথুন রাশির মানুষদের কাছে। মৃগশিরা নক্ষত্রে মানুষদের উদ্দেশ্যে বলবো জানুয়ারি মাসের প্রথম দিন থেকে একদম 22 ফেব্রুয়ারি পর্যন্ত
মার্চ মাসের 26 তারিখ থেকে 31শে মে, জুলাই মাসের 4 তারিখ থেকে ডিসেম্বর মাসের 22 তারিখ পর্যন্ত প্রেম সম্পর্কের মধ্যে থেকে কিন্তু একটা দেখবে আলাদা উন্নতি লক্ষ্য করা সম্ভব। নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট যথেষ্টই বৃদ্ধি পাবে। হ্যাঁ, এবং আগের যদি কোনো সমস্যা চলে সেই সমস্যার সমাধান হওয়া এই সময়তে কিন্তু সম্ভব হতে লক্ষ্য করা যেতে পারে। প্রেম বিবাহের কিন্তু একটা দুর্দান্ত সম্ভাবনা এই সময়গুলোতে লক্ষ্য করা যাচ্ছে। অতি অবশ্যই প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে আমি বলবো তারিখগুলোকে নোট করে রাখা উচিত হবে। আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 21শে জানুয়ারি থেকে মার্চ মাসের 4 তারিখ, এপ্রিল মাসের 6 তারিখ থেকে জুন মাসের 11 তারিখ, জুলাই মাসের 16 তারিখ থেকে কিন্তু একদম ডিসেম্বর মাস পর্যন্ত প্রেম সম্পর্কের মধ্যে আলাদা একটা ফিলিংস, উন্নতি, নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে, অথবা আগের কোনো যদি বিরোধ থেকে থাকে সম্পর্কের মধ্যে দিয়ে সেই সমস্যার সমাধান হওয়া এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। এবং প্রেম বিবাহের যোগ কিন্তু এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই প্রেম সম্পর্ক কিন্তু দুর্দান্ত কাটবে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাস, গোটা জানুয়ারি মাস থেকে একদম মার্চ মাস পর্যন্ত, মার্চ মাসে 15 তারিখ ধরে রাখো তোমরা, এবং 16ই এপ্রিল থেকে 23শে জুন, 29শে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, 7ই ডিসেম্বর মাস পর্যন্ত প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব। প্রেম যোগের কিন্তু একটা নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে, অথবা আগের কোনো বিবাদ সমস্যার সমাধান হওয়া বা প্রেম বিবাহের সম্ভাবনা কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রেম সম্পর্ক কিন্তু দুর্দান্ত কাটতে চলেছে, এক কথায় বলা যেতে পারে। বিবাহিত জীবন কেমন থাকবে এবং অবিবাহিতদের বিবাহ যোগ বছরের কোন সময়তে লক্ষ্য করা সম্ভব হবে? রাশির সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবেই কিন্তু গোচর অবস্থান করবে জুন মাসের 1 তারিখ পর্যন্ত, এবং রাশির পঞ্চম, সপ্তম এবং নবম ভাবে গোচর দৃষ্টি থাকবে এই সময় পর্যন্ত। আমি তো বলবো বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত, এবং নিজেদের মধ্যে তালমেল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সব কিছুই কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। পরিবারে সুখ এবং স্বাচ্ছন্দ্য যথেষ্ট বৃদ্ধি পাবে, কারণ দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান কিন্তু একটা দুর্দান্ত মজবুত থাকছে, এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের একটা দুর্দান্ত সুযোগ, মানে বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা কিন্তু ফাইনাল হতে লক্ষ্য করা যেতে পারে। বিশেষভাবে বলবো জুন মাসে 1 তারিখের মধ্যে, এবং অক্টোবর মাসে 31 তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাবে যে এইরকম সম্ভাবনা। জুন মাসের 1 তারিখের মধ্যে যদি কোনো কথাবার্তা ফাইনাল করে রাখা যায়, অবিবাহিতদের বিবাহ যদি কথাবার্তা ফাইনাল করে রাখা যায়, তাহলে বলবো বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাবে না। প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার প্রচেষ্টাও 2026 সালে কিন্তু সফল হতে চলেছে বা স্বপ্ন পূর্ণ হতে চলেছে মিথুন রাশির মানুষদের কাছে, এবং সম্পূর্ণভাবে পরিবারের সহায়তা পেতেও কিন্তু লক্ষ্য করতে পারবে সেই বিষয়তে, অর্থাৎ প্রেম বিবাহের ক্ষেত্রেতে। সন্তান সুখ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে 2026 সালেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, অথবা সন্তানের কাছ থেকে কোনো ভালো সুখবর আসতে লক্ষ্য করা সম্ভব। অর্থাৎ সন্তানের কেরিয়ার নিয়ে যারা চিন্তায় আছে সেই সকল বাবা মায়েদের বিশেষ কোনো চিন্তার কারণ নেই, ভালো কোনো উন্নতির খবর আসতে লক্ষ্য করা সম্ভব। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সম্ভব হবে, এবং ধার্মিক যাত্রা অথবা কাছে পিঠে যাত্রা বা কোথাও ভ্রমণের জন্য কিন্তু সারাটি বছর কোনো ভালো কোনো উদ্যোগ নিতে লক্ষ্য করা যেতে পারে। 2026 সাল বিবাহিত জীবনেতে অনেক কিছু পরিবর্তন বা অনেক কিছু সফলতা আসতে চলেছে। বিবাহিত জীবনেতে আগের কোনো যদি সমস্যা চলে থাকে তাহলে সেই সমস্যার সমাধান, বা আইনি জটিলতা যদি চলে থাকে তাহলে সেই সমস্যার সমাধান কিন্তু অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালেতে। তাই বিবাহিত জীবন কিন্তু যথেষ্টই সুমধুর হতে চলেছে, এবং বিবাহযোগ্য অবিবাহিতদের সারাটি বছর কিন্তু বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা বা বিবাহ যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবার আসবে যে জন্ম নক্ষত্র অনুযায়ী বিবাহিত সম্পর্ক কেমন থাকবে 2026 সালে মিথুন রাশির মানুষদের। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো বছরের প্রথম দিক থেকে খানিকটা অসুবিধার কারণ বিবাহিত সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। খানিকটা মতপার্থক্য অথবা খানিকটা দেখবে মতবিভেদ একটা হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তবে জুন মাসে 2 তারিখ থেকে সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। নতুনভাবে একটা মাত্রা লক্ষ্য করা যাবে সম্পর্কের মধ্যে উন্নতির জন্য। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, বিবাহিত সম্পর্ক কিন্তু বছরের মাঝামাঝি দিক থেকে আরো বেশি দুর্দান্ত হয়ে যাবে। আর্দ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, বিবাহিত সম্পর্কের মধ্যেতে অবশ্যই সারাটি বছর কিন্তু ছোটখাটো ব্যাপারেতে মতপার্থক্য লক্ষ্য করা যেতে পারে। তবে সেই সমস্যার সমাধান অতি অবশ্যই কিন্তু নিজেদের মধ্যে করতে লক্ষ্য করা যাবে। গুরুত্বপূর্ণ কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে, কিভাবে সম্পর্ককে আরো উন্নত করা যায়, কিভাবে মতপার্থক্যকে দূর করা যায়, সেই বিষয়তে একটা চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে। এবং সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব। কাছে পিঠে কোথাও যাত্রা বা ভ্রমণের সম্ভাবনা, ধার্মিক যাত্রা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বছরের প্রথম দিক থেকেই কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হতে চলেছে, সন্তান সুখ প্রাপ্তি হতে লক্ষ্য করা যাবে, প্রেম বিবাহের সম্ভাবনা লক্ষ্য করা যাবে, বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হতে লক্ষ্য করা যেতে পারে, অথবা কোনো ধার্মিক যাত্রা বা কোনো ধরনের কাছে পিঠে কোথাও যাত্রার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হতে লক্ষ্য করা সম্ভব। এবং আগস্ট মাসের 19 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু খানিকটা দেখবে কিছুটা মতপার্থক্য, কিছুটা মতবিভেদ হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তবে সেই সম্ভাবনা কিন্তু নিজেদের মধ্যে মিটিয়ে ফেলতেও লক্ষ্য করা যাবে। এবং 31শে অক্টোবরের পর থেকে কিন্তু অনেকটাই আরো বেশি আবার উন্নতি হওয়া সম্ভব হবে। তাই বিবাহিত সম্পর্ক নো ডাউট কিন্তু ভালো যাচ্ছে, বড় কোনো চিন্তার কারণ নেই। এবার আসবো কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে কি বিশেষ উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালে মিথুন রাশির মানুষদের কাছেতে। রাশির দশম ভাবে শনি গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে জুন মাসের 1 তারিখ পর্যন্ত গোচর অবস্থান করবে। কর্মক্ষেত্রের জায়গাতে দেখবে যে সামান্য কিছু সমস্যা লক্ষ্য করতে পারবে বা পারছেও কিন্তু অলরেডি 2025 সালের লাস্টের দিক থেকে কিন্তু বছরের প্রথম দিকেতে মিথুন রাশি মানুষেরা খানিকটা সমস্যা লক্ষ্য করতে পারবে কর্মক্ষেত্রের জায়গাতে। দুইটি জিনিস কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যাবে, সেটা হচ্ছে যেমন অত্যধিক কনফিউশন এবং কার্যক্ষেত্রেতে পরিশ্রম বেশি হলেও সেই অনুযায়ী ফল না পাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, এইটা কিন্তু লক্ষ্য করা। বাস্তব ঘটনাগুলোকে আমি তুলে ধরছি, অবাস্তব গল্পকে কিন্তু আমি এখানে তুলি না। 2026 সাল হতে চলেছে পরিবর্তনের সাল এবং এই বছর হবে, অর্থাৎ 2026 সাল কিন্তু একটা নতুন কোনো পাওনা যোগ লক্ষ্য করা সম্ভব কর্মক্ষেত্রের জায়গাতে। শুধুমাত্র নিজের কনফিউশনকে করায়ত্ত করতে হবে, কারণ মনে রাখতে হবে যে ভাগ্য সবসময় সাথে আছে মিথুন রাশির মানুষদের 2026 সালে। দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবেই গোচর অবস্থানের ফলেতে নিজের কর্মক্ষমতা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষদের। তেমনি 27শে জুলাই থেকে ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত শনি গ্রহ রাশির দশম ভাবে বক্রী গোচর অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখ থেকে রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনস্থানে গোচর অবস্থান করবে। যেমন তেমনি কিন্তু রাশির দশম ভাবেও গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি এবং দ্বিতীয় ভাব হচ্ছে কর্কট রাশি এবং উচ্চস্থ কিন্তু দেবগুরু বৃহস্পতির কাছে। তার ফলে মিথুন রাশির মানুষেরা কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির সম্ভাবনা লক্ষ্য করতে পারবে, পদ পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করতে পারবে এবং বেকার যুবক যুবতীরা 2026 সালে অবশ্যই দেখবে নিজের স্বপ্ন পূর্ণ করতে চলেছে। নতুন চাকুরি পাওয়ার আশা পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালেতে। শুধুমাত্র দরকার খানিকটা জন্মকুণ্ডলীর সাপোর্ট। হ্যাঁ, খানিকটা জন্মকুণ্ডলীর সাপোর্ট দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ যদি কোনো মিথুন রাশির মানুষেরা করতে চায় বা কোনো বেকার যুবক যুবতীরা করতে চায়, তাহলে অবশ্যই বলবো তার থেকেও সফলতা পাওয়া সম্ভব হবে 2026 সালেতে। তাই অবশ্যই কিন্তু মিথুন রাশির মানুষেরা 2026 সালেতে কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু অনেক কিছুই উন্নতি বা অনেক কিছুই পরিবর্তন লক্ষ্য করতে পারবে। শুধুমাত্র নিজের অধ্যাবসায়, নিজের প্রচেষ্টা এবং নিজের জন্মকুণ্ডলীর খানিকটা সাপোর্ট দরকার। তাহলে দেখবে অনেক কিছুই কিন্তু পরিবর্তন বা স্বপ্ন পূর্ণের বছর হতে লক্ষ্য করা যাবে মিথুন রাশির মানুষদের কাছে 2026 সাল। তাই বাস্তব সত্যটাকে কিন্তু মেনে নেওয়া উচিত হবে। মিথুন রাশির মানুষদের কর্মক্ষেত্রের জায়গাতে
জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু কোনো ধরনের রাজনীতিতে কিন্তু একদমই জড়ানো উচিত হবে না। হ্যাঁ, কোনো ধরনের রাজনীতিতে কিন্তু এই সময়তে জড়ানো উচিত নয়। এই সময়তে ম্যানেজমেন্ট অথবা উচ্চ আধিকারিকদের সাথে অযথা কিন্তু তর্ক বিতর্কে একদমই কিন্তু জড়ানো উচিত হবে না। খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলা উচিত হবে। 2026 সালেতে যোগাযোগ, শিক্ষা, মিডিয়া, হসপিটালিটি, প্রযুক্তি সম্পর্কিত কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতির সম্ভাবনা যথেষ্টভাবে লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কেরিয়ারের দিক থেকে কি বিশেষ উন্নতি লক্ষ্য করতে পারবে 2026 সালেতে মিথুন রাশির মানুষেরা। অতি অবশ্যই সেই বিষয়েও কিন্তু জেনে নেওয়া উচিত, যাদের জন্ম নক্ষত্র জানা আছে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো জুন মাসের 2 তারিখ থেকে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতি, সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে এবং বেকার যুবক যুবতীদের আশা বা স্বপ্ন কিন্তু বা আকাঙ্ক্ষা পূর্ণ কিন্তু এই সময়তে অতি অবশ্যই কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব। অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে একটা মহা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। আর্দ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু বড় সিদ্ধান্ত গ্রহণ করবার আগে বা বড় কোনো পদক্ষেপ গ্রহণ করবার আগে একটু বিবেচনা করা উচিত হবে। হঠাৎ করে বড় কোনো সিদ্ধান্ত মনের মধ্যে এলো আর নিয়ে ফেললেন, সেটা কিন্তু না করা উচিত। মনের মধ্যে দোলাচল ভাব কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। পরিশ্রম বিনা শর্টকাটে যদি মনে হয় যে কোনো কাজ আমি সঠিকভাবে করে ফেলবো, তাহলে সেইটা কিন্তু ভুল হবে। অতি অবশ্যই সঠিকভাবে পরিশ্রমের মাধ্যমেতে সঠিক কাজে যদি এগোনো যায়, তাহলে কিন্তু অবশ্যই সফলতার হার অনেকটাই কিন্তু বেশি লক্ষ্য করা সম্ভব। তাই মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনাকে একদম দূরে সরিয়ে রাখতে হবে এবং শর্টকাট কিন্তু একদমই ছেড়ে দেওয়া উচিত হবে। সঠিকভাবে পরিশ্রম বৃদ্ধি করলে তাহলে আরো বেশি সফলতা পাওয়া সম্ভব হবে। এবং বলবো যে মোটামুটি সেপ্টেম্বর মাস থেকে ভালো কোনো পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে কর্মক্ষেত্রের জায়গাতে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো এই বছর অর্থাৎ 2026 সাল হতে চলেছে সফলতার বছর এবং বেকার যুবক যুবতীদের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণের বছর কিন্তু হতে লক্ষ্য করা যাবে। তাই সঠিকভাবে নিজের পরিশ্রমকে যদি বৃদ্ধি করা যায়, তাহলে দেখবে যে অক্টোবর মাস থেকে কিন্তু আরো বেশি সফলতা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব, পদোন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে এবং সরকারি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের ফলেতে সেই ধরনের কিন্তু সফলতা কর্মপ্রার্থীদের কিন্তু আসতেও লক্ষ্য করা যাবে। অর্থাৎ কর্মপ্রার্থীদের আশা বা আকাঙ্ক্ষা যেমন পূর্ণ হবে, তেমনই কিন্তু কর্মক্ষেত্রের সাথে যারা অলরেডি যুক্ত আছে তাদের ক্ষেত্রেও তো কিন্তু পদোন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। এইবার আসবো অর্থনৈতিক দিক থেকে কি বিশেষ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে মিথুন রাশির মানুষদের 2026 সালে। বছরের প্রথম দিক থেকেই অর্থনৈতিক বিষয়তে উন্নতি করবার জন্য প্রচেষ্টা বৃদ্ধি করতে চলেছে মিথুন রাশির মানুষেরা। সঞ্চয় সংক্রান্ত বিভিন্ন রকমের বা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত। তবে আয় বৃদ্ধি করবার জন্য অনেক প্রচেষ্টায় বিশেষভাবে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে 31শে অক্টোবর থেকে। হ্যাঁ, 31শে অক্টোবর থেকে আয় সংক্রান্ত ব্যাপারেতে কিন্তু দুর্দান্ত উন্নতি হবে। সঞ্চয় সংক্রান্ত বিভিন্ন ধরনের পদক্ষেপগুলি সঠিকভাবে বাস্তব হতে লক্ষ্য করা যাবে জুন মাসের 2 তারিখ থেকে। অতএব সারাটি বছর কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা বলা যেতে পারে যে বিশেষভাবে উন্নতি লক্ষ্য করতে পারবে মিথুন রাশির মানুষেরা। তবে শেয়ার মার্কেটে যে সকল মিথুন রাশির মানুষেরা কোনো ধরনের লগ্নি করে থাকে, কোনো ধরনের ইনভেস্টমেন্ট করে থাকে, সেই সকল মিথুন রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে হঠাৎ করে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেতে অতি অবশ্যই কিন্তু ভালোভাবে বিবেচনা করে তারপরে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। কারোর প্ররোচনাতে প্ররোচিত হয়ে কোথাও নিবেশ করা কিন্তু একদমই উচিত নয়। এবং যে সকল মিথুন রাশির মানুষেরা অনলাইন ডিজিটাল কাজকর্মের সাথে যুক্ত আছে বা এই রকম ধরনের কোনো ব্যবসার সাথে যুক্ত আছে, সেই সকল মিথুন রাশির মানুষদের কাছেতে কিন্তু অনেক কিছুই বড় বড় সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে। অতএব অর্থনৈতিক দিক থেকে কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। নতুন ঋণ গ্রহণ করা অথবা ঋণ পরিশোধ করবার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যাবে 2026 সালেতে। সব বিষয়তে সফলতা পাওয়া কিন্তু সম্ভব হবে এবং
জুন মাসের 2 তারিখ থেকে 31শে অক্টোবর এর মধ্যে কিন্তু এইরকম ধরনের সফলতা পাওয়া সম্ভব হবে। অর্থাৎ ঋণ গ্রহণ করা বা ঋণ পরিশোধ করবার ক্ষেত্রেতে এইরকম সফলতা আসা সম্ভব হবে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা উন্নতি অর্থনৈতিক দিক থেকে লক্ষ্য করতে পারবে 2026 সালেতে মিথুন রাশির মানুষেরা। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাসের 11 তারিখ থেকে মার্চ মাসের 20 তারিখ এবং 11ই মে থেকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ এবং 17ই অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। জমি বাড়ি গাড়ি সংক্রান্ত স্বপ্ন পূর্ণ হওয়া অথবা সঞ্চয় বৃদ্ধি হওয়ার মতন কোনো সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 29শে জানুয়ারি থেকে এপ্রিল মাসের 6 তারিখ পর্যন্ত এবং 29শে মে থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত এবং নভেম্বর মাসের 11 তারিখ থেকে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত অর্থনৈতিক দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা অথবা সঞ্চয় সংক্রান্ত কোনো চিন্তাভাবনা করা বা সেই বিষয়তে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা লক্ষ্য করা যাবে। জমি বাড়ি গাড়ি সংক্রান্ত স্বপ্ন পূর্ণ হওয়া অথবা সঞ্চয় বৃদ্ধির মতন কোনো সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো জানুয়ারি মাসের 11 তারিখ থেকে এপ্রিল মাসের 24 তারিখ এবং 16ই জুন থেকে অক্টোবর মাসের 17 তারিখ অর্থনৈতিক দিক থেকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে লক্ষ্য করা যাবে। জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো স্বপ্ন পূর্ণ হওয়া অথবা সঞ্চয় সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা বা সঞ্চয় বৃদ্ধি হওয়ার মতন কোনো সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্র বা নতুন ব্যবসা বছরের কোন সময়তে লক্ষ্য করা সম্ভব হবে? ব্যবসায়ীদের কাছে দুর্দান্ত সুযোগ অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে সারাটি বছর। তবে মাঝে মধ্যে অকারণে কিন্তু চিন্তা বৃদ্ধি হওয়া বা পরের দ্বারা প্ররোচিত হওয়ার সম্ভাবনা ব্যবসায়ীদের কাছে লক্ষ্য করা যাচ্ছে। জুন মাস এবং জুলাই মাস ব্যবসায়ীদের কাছে খানিকটা কিন্তু চিন্তার কারণ লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, এই দুইটি মাস কিন্তু বড় কোনো চিন্তা ভাবনা করবার আগে ভালোভাবে সেই বিষয়তে কিন্তু আরো বেশিভাবে বিবেচনা করতে হবে এবং জুন মাস এবং জুলাই মাসেতে নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য একদমই কিন্তু আদর্শ মাস হিসেবে বলা যাচ্ছে না, অথবা নতুন কোনো বিনিয়োগ করবার ক্ষেত্রেও এই দুইটি মাসেতে চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু বিবেচনা করা উচিত হবে। তাই জুন মাসের আগে পর্যন্ত অথবা জুলাই মাসের পর থেকে নতুন ব্যবসা যে কোনো শুরু করা যেতে পারে অথবা পুরনো ব্যবসাতে কোনো লগ্নি করা যেতে পারে অথবা ব্যবসা সংক্রান্ত কোনো ঋণ গ্রহণ করবার জন্য সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু যথেষ্টই ব্যবসায়ীদের কাছে দুর্দান্ত হতে লক্ষ্য করা সম্ভব হবে। পুরানো কোনো পার্টনারশিপ ব্যবসাতে যদি কোনো ধরনের সমস্যা চলে থাকে সেই সমস্যার সমাধানের প্রচেষ্টা কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালেতে এবং সেই বিষয়তে কিন্তু সফলতা পেতেও লক্ষ্য করতে পারবে মিথুন রাশির মানুষেরা 2026 সালে। 2026 সাল হতে চলেছে মিথুন রাশির মানুষদের কাছে উন্নতির বছর এবং তেমনি কিন্তু আত্মনির্ভরতা বাড়তে চলেছে 2026 সালে মিথুন রাশির মানুষদের। তেমনি পরিবারের উন্নতি, নিজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া, অবিবাহিতদের বিবাহ যোগ অথবা ব্যবসায়ীদের আশা পূর্ণের বছর বা চাকুরি ক্ষেত্রেতে নতুন কোনো চাকুরি পাওয়ার আশা বা স্বপ্ন পূর্ণ হওয়ার বছর কিন্তু হতে লক্ষ্য করা যাবে। 2026 সালে মিথুন রাশির মানুষদের ধর্ম সম্পর্কিত অভিজ্ঞতা যেমন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তেমনি কিন্তু ধর্মের প্রতি আস্থাও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই 2026 সাল হতে চলেছে মিথুন রাশির মানুষদের কাছে একটা দুর্দান্ত উন্নতির বছর, পরিবর্তনের বছর এবং আশা বা স্বপ্ন পূর্ণের বছর। অবশ্যই মিথুন রাশির মানুষদের 2026 সালেতে বিশেষ কতগুলি উপায়কে পালন করা উচিত হবে। প্রতিদিন কাঁচা শস্য অর্থাৎ গম হতে পারে, বাজরা হতে পারে, এইরকম ধরনের কাঁচা শস্য নিজের হাতে করে কাক বা পাখিকে খাওয়ানো উচিত হবে। প্রতি বুধবার দিনকে গণেশজিকে লাড্ডু ভোগ দিয়ে পূজা অর্চনা করা উচিত হবে এবং ওম গং গণপতয়ে নমঃ 108 বার করে জপ করা উচিত হবে প্রতিদিন। নিত্যকর্ম শুরু করবার আগে প্রতিদিন
পারলে বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত হবে। হনুমান চালিসা নিয়মিত পাঠ করলে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। জয় মা তারা। সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে 2026 সাল যাতে সর্বসুখময় হয়ে থাকে।